পরিবেশ সুরক্ষা, শারীরিক ফিটনেস এবং প্লাস্টিক দূষণ রোধের বার্তা দিয়ে রাজ্য জুড়ে এক অভিনব উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দফতর। রাজ্যব্যাপী এই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জেও সাড়ম্বরে অনুষ্ঠিত হল একটি বাইসাইকেল র্যালি। কালিয়াগঞ্জ যুব কল্যাণ দফতরের উদ্যোগে এবং স্থানীয় পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় এই র্যালির আয়োজন করা হয়। এদিন সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য এই বাইসাইকেল র্যালির সূচনা করেন কালিয়াগঞ্জের বিডিও বিদ্যুৎ বরণ বিশ্বাস, যুব কল্যাণ আধিকারিক সজীব রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয় বাইসাইকেল র্যালিটি। কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন প্রধান পথ পরিক্রমা করে সাধারণ মানুষকে পরিবেশ বাঁচাতে, প্লাস্টিক বর্জন এবং পরিবেশ রক্ষার বার্তা দিয়ে র্যালিটি পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে ফিরে এসে শেষ হয়। প্রশাসনিক আধিকারিক, শিক্ষক মণ্ডলী থেকে শুরু করে বিদ্যালয়ে উৎসাহী পড়ুয়ারা অত্যন্ত আনন্দের সাথে এই বাইসাইকেল র্যালিতে অংশ নেয়। সাধারণ মানুষের মধ্যেও এই উদ্যোগকে ঘিরে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রধান শিক্ষক নন্দন সাহা জানিয়েছেন, একসময় এই বাইসাইকেল চেপেই মানুষ অনেক দূর দূর চলে যেত, অথচ বর্তমানে স্কুটি এবং বাইকের সংখ্যা বেড়ে যাওয়ায় পরিবেশ দূষণ বাড়ছে। এই বিষয়ে বিশ্ব বাইসাইকেল দিবস উপলক্ষে মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ। সাইকেল চালালে শুধু পরিবেশ নয়, ভালো থাকবে শরীরও। আজকে বিশ্ব বাইসাইকেল দিবস, তাই কালিয়াগঞ্জের মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয়ের উদ্যোগে সরকারি ব্যবস্থাপনায় এখানে এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরাও এই আয়োজনে সামিল হয়েছি, আমাদের ছাত্ররা এই আয়োজনে সামিল হয়েছে। এটা মানুষের কাছে এই বার্তা পৌঁছানোর জন্যে যে বাইসাইকেল ব্যবহারটা আমরা অনেকটা ভুলে গেছি, যেটা এক সময় যোগাযোগের একটা নিরাপদ মাধ্যম ছিল। এখন আমরা গাড়ি ঘোড়া ইত্যাদির মাধ্যমে পরিবেশ দূষণের কাজটা বাড়িয়ে চলেছি। তাই মানুষকে উৎসাহিত করা, যত বেশি সম্ভব বাইসাইকেল ইউজ করুন, যাতে পরিবেশ দূষণের মাত্রাটা কমে। শুধু তাই নয়, বাইসাইকেল চালানোর মধ্যে দিয়ে যে ব্যায়াম হয়, যে শারীরিক অনুশীলন হয়, তাতেও কিন্তু মানুষের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে একটা সহায়ক ভূমিকা সেখানে আছে। তো এই বার্তাগুলোই আজকের দিনে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই। অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের অধীনে হেমতাবাদ ব্লক প্রশাসনের উদ্যোগে এবং হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের সহযোগিতায় রবিবার বিশ্ব বাইসাইকেল দিবস পালিত হয়। পরিবেশ বান্ধব ও স্বাস্থ্যকর যানটির গুরুত্ব বোঝাতে এই সচেতনতামূলক কর্মসূচি হিসেবে হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে একটি সাইকেল র্যালি হেমতাবাদ ব্লক সদর পরিক্রমা করে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হেমতাবাদ ব্লক প্রশাসনের আধিকারিকগণ, হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের সদস্য বিপ্লব সরকার, হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনসারুল রহমান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। পাশাপাশি বিশ্ব বাইসাইকেল দিবস উপলক্ষে ইসলামপুর মহকুমা শাসকের উদ্যোগে সামাজিক সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে সাইকেল র্যালির আয়োজন করা হয় রবিবার। এদিন ইসলামপুর কলেজ প্রাঙ্গণ থেকে এই র্যালির সূচনা হয়। র্যালিতে কলেজের ছাত্রছাত্রীদের পাশাপাশি বিভিন্ন স্কুলের পড়ুয়া, শিক্ষক শিক্ষিকা, প্রশাসনিক আধিকারিক এবং শহরের বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করে। র্যালিটি ইসলামপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে মহকুমা শাসকের দফতরে এসে শেষ হয়। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পৌরসভার উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হলো একটি বর্ণাঢ্য বাইসাইকেল র্যালি। গঙ্গারামপুর হাই স্কুল প্রাঙ্গণ থেকে এই র্যালির সূচনা করা হয়। র্যালিটি পৌরসভার প্রতিনিধিদের পাশাপাশি ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং শহরের বিশিষ্ট নাগরিকেরা অংশগ্রহণ করে। সাইকেল র্যালিটি গঙ্গারামপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে পুনরায় গঙ্গারামপুর হাই স্কুলে এসে শেষ হয়। এদিনের কর্মসূচির মধ্যে দিয়ে পরিবেশ বান্ধব যানবাহন হিসেবে সাইকেলের ব্যবহার বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার বার্তাও তুলে ধরা হয়। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মূলত এটা একটা পরিবেশ বান্ধব একটা উদ্যোগ, যে এটার নাম দেওয়া হয়েছে ওয়ার্ল্ড বাইসাইকেল ডে সেলিব্রেশন। তো আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার একটা নির্দেশ দিয়েছেন সমস্ত জেলায় জেলা শাসকদের। তো আজকের বিভিন্ন স্কুলের, মূলত আমাদের গঙ্গারামপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা
এবং গার্লসের ছাত্রছাত্রীরা, ইন্দ্রনারায়ণপুর কলোনি হাই স্কুলের ছাত্রছাত্রীরা, নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে। আমরা 7টায় সবাইকে আসতে বলেছিলাম, তো সবাই এসছে। এখন রেজিস্ট্রেশন পর্ব চলছে, এটা একটা র্যালি হবে। অন্যদিকে রাজ্য সরকারের নির্দেশে রবিবার রতুয়া 2 নম্বর ব্লকে বিশ্ব বাইসাইকেল দিবস পালন করা হয় মহাসাড়ম্বরে। মূলত পেট্রোলের দাম বৃদ্ধি এবং শরীরকে সুস্থ রাখার জন্য সাইকেল র্যালিতে সাধারণ মানুষকে সচেতন করা হয়। এই র্যালি প্রায় 5 কিলোমিটার ঘুরে আড়াইডাঙ্গা এবং পুকুরিয়া গ্রাম পরিক্রমা করে। এই র্যালিতে উপস্থিত ছিলেন রতুয়া 2 নম্বর ব্লকের বিডিও, জয়েন্ট বিডিও সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। অন্যদিকে বিশ্ব বাইসাইকেল দিবস উপলক্ষে মানিকচক থানার উদ্যোগে দিনটি পালন করা হয়। শারীরিক সুস্থতা এবং পরিবেশ সচেতনতার বার্তা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ব বাইসাইকেল দিবস উপলক্ষে রবিবার সকালে এক বিশাল সাইকেল অভিযানের আয়োজন করা হয়। সাইকেল শোভাযাত্রা বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে। মানিকচক থানার আইসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা উপস্থিত ছিলেন এদিন। বিশ্ব বাইসাইকেল দিবস উপলক্ষে মানিকচকে পড়ুয়াদের উজ্জ্বল উপস্থিতি। রবিবার মানিকচকের ব্লক প্রশাসনের উদ্যোগেও দিনটি পালন করা হয়। শারীরিক সুস্থতা এবং পরিবেশ সচেতনতার বার্তা দিতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ব বাইসাইকেল দিবস উপলক্ষে রবিবার সকালে এক বিশাল সাইকেল র্যালির আয়োজন করা হয়। সাইকেল শোভাযাত্রাটি বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল, বিডিও, ব্লক প্রশাসনের আধিকারিকেরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। অন্যদিকে বিশ্ব বাইসাইকেল দিবস উপলক্ষে মালদা জেলা পুলিশের উদ্যোগে রবিবার আয়োজিত হলো সাইকেল র্যালি। পরিবেশ বান্ধব যাতায়াত, স্বাস্থ্য সচেতনতা এবং সাইকেল ব্যবহারের গুরুত্ব তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়। এদিন মালদা পুলিশ লাইন থেকে এই সাইকেল র্যালি বুলবুলি মোড় এবং 420 মোড় ঘুরে প্রায় 10 কিলোমিটার পথ পরিক্রমা করে পুনরায় পুলিশ লাইনে এসে শেষ হয়। কর্মসূচিতে জেলা পুলিশের আধিকারিকদের পাশাপাশি বহু সাধারণ মানুষ এবং ছোট ছোট শিশুরাও অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অনুপম সিং সহ অন্যান্য আধিকারিকেরা। অন্যদিকে রবিবার সিতাই ব্লক প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো সাইকেল র্যালি এবং সচেতনতামূলক কর্মসূচি। ফিট ইন্ডিয়া কর্মসূচির অঙ্গ হিসেবে সকাল 9টা নাগাদ সিতাই বিডিও অফিস চত্বর থেকে র্যালি সূচনা করা হয়। র্যালিটি সিতাই বাজার পরিক্রমা করে পুনরায় নির্ধারিত স্থানে ফিরে আসে। অনুষ্ঠানে অংশ নেন ব্লক প্রশাসনের আধিকারিক, কর্মী এবং স্থানীয় বাসিন্দারা। রবিবার বিশ্ব বাইসাইকেল দিবস উপলক্ষে বিভিন্ন জায়গার পাশাপাশি দিনটি পালন করা হয় পূর্ব মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে বাইসাইকেল দিবস পালন করা হয়। স্পোর্টস অথরিটি ইন্ডিয়া এবং ফিজিক্যাল এডুকেশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার পূর্ব মেদিনীপুরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন কোলাঘাট বিডিও অফিস থেকে মেচেদা পর্যন্ত বাইসাইকেল র্যালির আয়োজন করা হয়। এই সাইকেল র্যালির উদ্বোধন করেন পূর্ব পাঁশকুড়ার বিধায়ক সুব্রত মাইতি। এছাড়া উপস্থিত ছিলেন কোলাঘাট ব্লকের বিডিও অমিত কুমার চাঁদ, বিশিষ্ট সমাজসেবী জিয়াউল হক। এদিন প্রায় 200 জন ছাত্রছাত্রী এই সাইকেল র্যালিতে অংশ নেয়। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ। কলকাতার আরজিএম আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যার সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ এলআইসি মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198। বিকেলে কিছু ফ্রেন্ডসরা আসছে, তো বিকেলে খাবারটা একটু এক্সট্রা। এক্সট্রা? আজকাল মার্কেটে কিচ্ছু এক্সট্রা পাওয়া যায় না। কে বললো? এসি কিনলে পাবেন এক্সট্রা 5টা এক্সট্রা অফার। ক্যাশব্যাক অফার এখন 5000 নয়, 6000 টাকা, 1000 টাকারও এক্সট্রা, 0 ডাউন পেমেন্ট। আর পুরনো এসিতে 10,000 টাকা এক্সচেঞ্জ অফার শুধুমাত্র খোসলা ইলেকট্রনিক্সে। আজই চলে আসুন খোসলা ইলেকট্রনিক, আমাদের নিজেদের দোকান।